ভিডিও অফ হয়ে গেছিল, সরি। তাহলে আমরা যদি হিসাব করি, দেখো 1260 ডিভাইডেড বাই 930, তাহলে আমাদের আসতেছে হচ্ছে 1.354 1.354, এখানে 1.354। তাহলে দুই ক্ষেত্রে আমাদের সমান আসতেছে, যেহেতু দুই ক্ষেত্রে আমাদের সমান আসতেছে তাহলে এটাকে আমাদের প্রত্যাগামী এবং প্রত্যাগামী। তা আমরা জানি কি q1 বাই q2 cos যদি t1 বাই t2 হয়, সেক্ষেত্রে আমাদের ইঞ্জিনটা কি হবে? অবশ্যই একটা প্রত্যাগামী ইঞ্জিন। তো সুতরাং আমরা বলে দেব যেহেতু q1 বাই q2 cos t1 বাই t2, সুতরাং ইঞ্জিনটি হচ্ছে একটা প্রত্যাগামী ইঞ্জিন। ম্যাথটা ক্লিয়ার? ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, একটা টেকনিক্যাল ম্যাথ, স্পেশালি গ নাম্বারটা আমাদের কোন সূত্র নিতে হবে? অবশ্যই 1 q2 বাই q1, এটা একটু খেয়াল রাখবা, ঠিক আছে? তাহলে আমরা পরের ম্যাথে যাই, ভিডিও চলতেছে, ওকে। তাহলে আমরা পরের ম্যাথটা যাই। দেখো এই যে এটা একটা অ্যাডমিশনের কোশ্চেন, প্লাস বোর্ডেও দুইবার আসছে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট এটা। এই কারণ ইঞ্জিনের মধ্যে এটা একটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেখো কি বলা আছে, কারণ ইঞ্জিনের কর্মদক্ষতা আমরা বলেছিল 60%। আচ্ছা 60%। আচ্ছা, ইঞ্জিনটির তাপ গ্রাহকের তাপমাত্রা যদি 200 ডিগ্রি সেলসিয়াস কমানো হয়, তবে ইঞ্জিনটি এর মধ্যে প্রদত্ত তাপ শক্তির 3/4 অংশ কাজে রূপান্তর করে। তাহলে উৎস ও গ্রাহকের তাপমাত্রা কত? T1 আর T2 মান কত? দেখো সেটা যে ইঞ্জিনের কর্মদক্ষতা এটার মান দেওয়া আছে 60%। ইঞ্জিনটার যে তাপ গ্রাহকের তাপমাত্রা, দ্যাট মিন্স আমাদের T2 যদি 600 কি বলি 200 ডিগ্রি সেলসিয়াস কমানো হয়, তাহলে ইঞ্জিনটার মধ্যে প্রদত্ত তাপ শক্তির 3/4 অংশ আমাদের কাজে রূপান্তর করে। তাহলে ইঞ্জিনটার তাপ উৎস ও তাপ গ্রাহকের তাপমাত্রা আমাদের কত? খুব জোস একটা কোশ্চেন। কিভাবে জোস? দেখ, সেটা উৎস গ্রাহকের তাপমাত্রা, দ্যাট মিন্স আমাদের দুইটা জিনিস আননোন। এখানে দুইটা জিনিস আননোন মানে ফিজিক্সের ম্যাথ করলে মনে রাখবা ম্যাক্সিমাম ক্ষেত্রে এইসব জায়গায় আমাদের একটা ইকুয়েশন এস্টাবলিশ হয়, ইকুয়েশন থেকে আমরা সলভ করে দুইটার মান বের করে, ফিজিক্সের ম্যাক্সিমাম জায়গায় এমন হয়। আচ্ছা, এখন আমাদের এটা 60% দেওয়া আছে, এটা 60% মানে কি আমাদের 1 t2 by t1 equals to 0.6, রাইট? 60% আমরা 100 দিয়ে ভাগ করব, তাহলে আমরা লিখি যে 1 t2 by t1 সমান 0.6। এটা আমাদের এক নম্বর সমীকরণ। এখন দুই নম্বরে দেখো
তাপ গ্রাহকের তাপমাত্রা যদি 200 ডিগ্রি সেলসিয়াস কমানো হয়, এখন আমরা প্রথম দিকে একটা জিনিস বলছি, ডেল সি ইকুয়ালস টু ডেল কে, মানে সেলসিয়াসের পরিবর্তন যা কেলভিনে পরিবর্তনও তা। মনে আছে? আমরা যদি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াই 1 কেলভিন বাড়বে, 1 ডিগ্রি সেলসিয়াস কমাই 1 কেলভিন কমবে, 100 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে 100 কেলভিন বাড়বে। তাহলে 200 ডিগ্রি সেলসিয়াস কমালে কি 200 কেলভিনই কমবে, রাইট? তাহলে আমরা যদি H1 মাইনাস T2 থেকে 200 কেলভিন কমালাম, আচ্ছা, আর T1 চেঞ্জ T1 কোনো চেঞ্জ করব না, ওকে, কারণ T1 কথা তো বলা নেই, জাস্ট যদি 200 ডিগ্রি সেলসিয়াস কমানো হয় T2 থেকে, তাহলে ইঞ্জিনটার প্রদত্ত তাপ শক্তি 3/4 অংশ কাজের মতো করে। মানে আমাদের কর্মদক্ষতা কি, যতটুকু আমরা দিব তার কতটুকু অংশ আমাদের কাজে কনভার্ট করতে, সেটা তো কর্মদক্ষতা। তাহলে 3/4 অংশ কাজের মতো করে মানে কি 3/4 গুণ 100% না, রাইট? ওকে, তাহলে কত? 75%, কারণ 4 25 100, 3 25 75, তাহলে কি 0.75। এতটুকু ক্লিয়ার যে আমরা তাপ উৎসের কোনো চেঞ্জ করতেছি না, তাপ গ্রাহককে 200 কমাচ্ছি, তাহলে গ্রাহক থেকে 200 কমলে তাহলে তার কর্মদক্ষতা হয় 3/4 অংশ, মানে 100 3/4 বার প্রদত্ত তাপ শক্তি মানে টোটাল মানে কত? 100%, 100% এর 3/4 ভাগ থাকে, তাহলে যদি 75% আসে তাহলে কি 0.75 হয়। ওকে, এখন আমরা একটা জিনিস চেঞ্জ করব ইকুয়েশনগুলোর মধ্যে। দেখো এরকম ইকুয়েশন সলভ করা টাফ, তো আমরা কি করব? দেখো T2/T1 কত আসে? 1 - 0.6 মানে কি 0.4, তাহলে দেখো T2 - 0.4 T1 সমান 0 না? কিভাবে? 1 থেকে 0.6 বাদ দাও, 0.4 থাকে, তো 0.4 যদি থাকে, এখন T1 কে যদি 0.4 দিয়ে গুণ দাও, 0.4 T1 ওই পাশে থাকে, ওই পাশ থেকে আমরা যদি এই পাশে নিয়ে আসি, T2 - 0.4 T1 ওই পাশে 0 হয়ে যাবে, কারেক্ট? ঠিক আছে, আচ্ছা, এই ক্ষেত্রে দেখো 0.75 না, এই পাশে নিয়ে আসো 0.25 সমান T2 - 200 ডিভাইড বাই T1। এখন T2 সমান কি আসবে? 0.25 T1, আচ্ছা মানলাম 0.25 T1 প্লাস 200 কি হবে? কারণ দেখো, আচ্ছা প্লাস 200 দিয়ে দিলাম কারণ এটা ওই পাশে তো যাবে, বা তুমি এটাও করতে পারো যে এটা মাইনাস ইকুয়ালস টু এটা, এটাই বেশি ভালো হয়, কারণ এই যে এরকম একটা ফরম্যাট T2 0.4 T1 0.25 T1, ফরম্যাটটা ঠিক রাখতে হবে যাতে ক্যালকুলেটর দিয়ে 2 ইকুয়েশন 2 আননোন আমরা সলভ করতে পারি না, ইকুয়েশন এগেলে পারি। তাহলে এখানে দুই পাশে আমাদের x1 y1 বাম পাশে থাকবে, আর হচ্ছে অ্যানসার গুলো আমরা ডান পাশে রেখে দিব, এজন্য ফরম্যাটটা সেম রাখলাম। আর এখানে কি করছি? T1 উপরে যদি গুণ করি 0.25 T1, ওকে থাকলো। এখন T2 - 200, T2 জায়গায় থাক, এটা যদি আমরা ওই পাশে নিয়ে যাই, 200 যদি এদিকে নিয়ে আসি, তাহলে ইকুয়েশনটা এই ফরম্যাটে চলে আসে, ঠিক আছে? তাহলে আমরা এটাই করলাম, দুটো ইকুয়েশন নিয়ে আসলাম, এক নাম্বার ইকুয়েশন, এই হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। ওকে, এখন দুইটা ইকুয়েশন আমাদের সলভ করতে হবে। সলভ কিভাবে করব? আমার আমাদের হচ্ছে CW ক্যালকুলেটর আছে, তোমার মেবি 991 EX মোস্ট প্রবলেম যেটা দেখছিলাম, তো ওইখানে তুমি যে কারণে তুমি যাও মোডে হচ্ছে গিয়ে ইকুয়েশনে যাবা, ইকুয়েশনে অবশ্যই সাইমুল আননোন কয়টা? দুইটা, দুই আননোন দিবা। আচ্ছা চলে আসবে যে ফরম্যাট। দেখো তো দেখা যায় কিনা, এখন দেখা যাচ্ছে, দেখছো? এই ফরম্যাটটা নিয়ে আসবা। ওকে, এই ফরম্যাটে এবার আমরা মানগুলো বসাই। T2 মানে 1 x1, তাই কি মাইনাস 0.4 y ইকুয়ালস টু কত? 0। ওকে, y পর দ্বিতীয় ইকুয়েশনে আবার T2 1 মানে x এর মান 1, y এর মান কত? মাইনাস 0.25 হবে না, সেটা T1 এর মান মাইনাস 0.25 ইকুয়ালস টু আমাদের কত? 200। এই যে
দুটো ইকুয়েশন এমনি বসাবা হলো ওকে এবার আমরা হচ্ছে সলভ করি সলভ করলে দেখো কি আসতেছে এই যে 1600/3 বা আমরা ফরম্যাট কি নিব ডেসিমাল ফরম্যাটে কত 533.33 ওকে আর আরেকটা আসতেছে 4000/3 তার মানে 1333.33 হলো তাহলে x মানে কি আমাদের t2 মান আমরা কত পেলাম 533.33 t2 হচ্ছে আমাদের 533.33 এটা হচ্ছে আমাদের কেলভিন আর আরেকটা হচ্ছে আমাদের t1 আমরা বলছি কত 1333.33 কেলভিন দেখা যাচ্ছে ও এখন ব্লার করেছি সরি হ্যাঁ এবার ঠিক হয়েছে এই যে দেখো ব্লার ঠিক হয়ে গেছে তাহলে আমাদের টি2 কত 533.33 কেলভিন আর টি1 হচ্ছে আমাদের 1333.33 কেলভিন তাহলে আমরা তাপ গ্রাহক আর তাপ উৎসের তাপমাত্রা পেয়ে গেছি তাপ উৎসকে আমাদের টি1 তাপ গ্রাহককে আমাদের টি2 তাহলে দুইটার মানই আমরা পেয়ে গেলাম ম্যাথগুলো খুব মজার এবং সোজা এই যেই তুমি বোর্ড কোশ্চেন টেস্ট পেপার যদি খুলবা বা এখানে যদি বোর্ড কোশ্চেনের পার্টটা খুলো দেখবা যে এই টপিকের উপর কোশ্চেনটা আসছে আবার এই সেম ম্যাথ বুয়েটে আসছে কুয়েটে আসছে চুয়েট রুয়েট চারটা ভার্সিটিতে আসছে তুমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক খুললেও দেখবা মানে এই ম্যাথটা মারাত্মক লেভেলে ইম্পর্টেন্ট এই টাইপের যে ম্যাথগুলো যে এত বাড়াইছে এত কমাইছে কত চেঞ্জ হবে কত তাপমাত্রা এই টাইপটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সো একদম মোস্ট ইম্পর্টেন্স দিয়ে এই টাইপটা করবা আর আমি তো ম্যাথড পড়াবই ম্যাথমেটিক পার্টে ওকে তাহলে কারণ আমি যে তিন টাইপের ম্যাথ দেখালাম এই তিন টাইপের ম্যাথই আছে তিনটাই বোর্ডের জন্য ইম্পর্টেন্ট তো এগুলো হচ্ছে আমাদের দেখতে হবে ঠিক আছে এখন কারণ তাহলে আমি এখানে এন্ড করি যখন আমরা ম্যাথ সেকশনে যাব আরো ডিটেইলসে আমাদের কারণ নিয়ে আলোচনা করব তাহলে ঠিক আছে পরে আমরা রেফ্রিজারেটরে চলে যাই